নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করছি। চলো তাহলে শুরু করা যাক আজকের আমার এই রেসিপিটি। এখানে আমি রেসিপিটি তৈরি করার জন্য উপকরণগুলি নিয়ে নিয়েছি। চলো তাহলে দেখে নিই কী কী লাগছে। এখানে আমি স্কোয়াশগুলো এরকম ডুমো করে কেটে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি ডুমো করে, দুটো গাজর নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে, আর নিয়ে নিয়েছি একটা ফুলকপি। ফুলকপিটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আরেকদিকে আমি নিয়ে নিয়েছি 6-7 কোয়া রসুন, নিয়েছি একটা টমেটো এরকম টুকরো করে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবারে গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে আমি দিয়ে দিলাম এখানে জল। এবারে যে শক্ত যে সবজিগুলো ছিল, আলু গাজর আর স্কোয়াশ, সেটাকে কিন্তু আমি জলে মোটামুটি আগে 30 সেকেন্ডের মতো একটু ভাপিয়ে নেব। দিয়ে দিলাম নুন। জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো। এবারে সমস্ত সবজিটাই কিন্তু ভালো করে একটু ভাপিয়ে নেব। এই পর্যায়ে আমি সবজিগুলোকে ভাপিয়ে নিয়েছি। সবজিগুলো ভাপানো আমার হয়ে গেছে। এদিকে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। ফোড়নটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। তারপরে যে রসুনের কোয়াগুলো আমি নিয়েছিলাম সেগুলোকে একটু থেতো করে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম সেই কেটে রাখা পেঁয়াজ কুচিটা। এবারে পেঁয়াজ রসুনটাকে ভালো করে তেলের মধ্যে আমি কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নেব। আজকের এই রেসিপিটাতে আমি কিন্তু কোনো রকম কোনো মশলা অ্যাড করছি না, গুঁড়ো মশলাও অ্যাড করছি না, বাটা মশলাও অ্যাড করছি না। ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা, ভালো লাগবে। এবারে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটোগুলো। এবারে টমেটো আলু পেঁয়াজ সমস্তটাই আমি মোটামুটি 1 মিনিটের মতন একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে আসলে তারপরে আমি যে সবজিটা সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে সেই সবজিটাকে এবারে দিয়ে ভালো করে কিন্তু একটু 1 মিনিটের মতন সুন্দর করে ভেজে নিতে হবে সবজিটাকে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন হলুদটাকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এটা তোমরা বন্ধুরা রুটি দিয়েও ট্রাই করতে পারো, আবার ভাত দিয়েও খেতে পারো। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। দিয়ে এবারে আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করে দিয়েছি। সবজিটাকে আমি এবারে কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মতন একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। নিয়ে এবারে কিন্তু একটা ঢাকনা দিয়ে আমি সবজিটাকে ঢেকে দেব। মোটামুটি আমি 3 মিনিটের মতো সবজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। সবজিটা কিন্তু আমার পুরোপুরিভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু সমস্ত জলটাকে একদম টানিয়ে নিতে হবে। দেখো আমি উল্টে পাল্টে ভালো করে কিন্তু সবজিটাকে ভেজে নিচ্ছি। এবারে কিন্তু সবজিটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন খুব সুন্দর করে একটু ভেজে নিতে হবে। দেখো কড়াইয়ের গায়ে কিন্তু আমার ধরে আসছে, সেই কারণে কিন্তু বুঝতে হবে যে সবজিটা কিন্তু আমার মোটামুটিভাবে ভাজা কিন্তু হয়ে গেছে। এবারে আমি সামান্য একটু জল অ্যাড করে দিলাম। যেহেতু এটা আমি রুটি দিয়ে সার্ভ করব, সেই কারণে আমি কিন্তু একটু জল অ্যাড করেছি। এবারে কিছুক্ষণ সময়ের মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই আলু ফুলকপি স্কোয়াশ গাজরের এই সবজিটি। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। আর যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে করে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সো তৈরি হয়ে গেল আমার এই অসাধারণ স্বাদের সবজির এই রেসিপিটি। তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো।